अगर नमाज में कई बातें ऐसी हो गई जिससे सिजदा सहू वाजिब होता है तो एक ही सिजदा सब की तरफ से हो जाएगा। एक नमाज में 2 दफ़ा सिजदा सहू नहीं किया जाता। यदि नामाजेर मধ্যে এমন কিছু হয়ে যায় যে যে জিনিসটা করলে সিজদা ওয়াজিব হয়, একটা হোক বা দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, এমন জিনিস হয়ে গিয়েছে যার দ্বারা সিজদা করতে হবে, তো চারটে হলেও একটা সিজদা করলে সবার জন্য যথেষ্ট। চারজনের জন্য আলাদা আলাদা চারটে সিজদা দেওয়ার প্রয়োজন नहीं। सिजदा सहू करने के बाद फिर कोई बात ऐसी हो गई जिससे सिजदा सहू वाजिब होता है तो वही पहला सिजदा सहू काफ़ी है। अब फिर से सिजदा सहू ना करें। যদি বা সিজদা করার পরে ফের কোনো এমন জিনিস হয়ে গিয়েছে যার দ্বারায় সিজদা ওয়াজিব হয়, সেরকম কাজ যদি হয়ে যায়, সিজদা করার পরে ফের যদি এরকম কাজ তৈরি হয়ে যায়, তার জন্য আলাদা করে আর সিজদা করার প্রয়োজন নেই, ওই সিজদায় যথেষ্ট। नमाज में कुछ भूल गया जिससे सजदा सहू वाजिब था लेकिन सजदा करना भूल गया और दोनों तरफ सलाम फेर दिया, लेकिन अभी उसी जगह बैठा है और सीना किबला की तरफ से नहीं फिरा, ना किसी से बोला, ना कोई ऐसी बात हुई जिससे नमाज टूट जाती है, तो अब सजदा सहू कर ले। बल्कि अगर इसी तरह बैठे बैठे कलीमा या दरूद शरीफ वगैरह पढ़ने लगा हो तब भी कुछ हर्ज नहीं, अब सिजदा सहू करे तो नमाज हो जाएगी। যদি বা নামাজের মধ্যে এমন জিনিস হয়ে গেছে যার দ্বারা সিজদা ওয়াজিব হয়ে গেছে, কিন্তু সিজদা করতে সে ভুলে গেছে, সিজদা করতে ভুলে গেছে, নামাজ হয়ে গেছে, সালাম ফিরিয়ে দিয়েছে, সালাম ফিরিয়ে দেওয়ার পরে দুদিকে, একদিকে নয় দুদিকে সালাম ফেরা কমপ্লিট হয়ে গেছে, চুপচাপ করে বসে আছে, বা এমন কিছু কাজ করলো না যার দ্বারা নামাজ ভেঙে যায়, বা কোনো এদিক ওদিক ঘুরে এমনভাবে হয়তো তাকে এদিক ওদিক মুখ ঘুরিয়েছে, বডি কেবলা থেকে সরেনি বা সিনা কেবলা থেকে সরেনি, এর দ্বারা নামাজ ভাঙে না। এর আগে শুনেছিলে যে যদি বা কেউ নামাজের মধ্যে আর চোখে দেখে বা মাথা ঘুরিয়ে দেখে, ওই জন্য নামাজ ওর থেকে ভাঙে না। তো ওই রকমই যে জিনিস করলে নামাজ ভাঙে না, যতক্ষণ পর্যন্ত নামাজ হালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার সে সিজদা করার সময় পাবে। যদিও সে দুদিকে সালাম ফিরিয়ে দেওয়ার পরে তসবিহ পড়া শুরু করে দেয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ করাও যদি শুরু করে দেয়, তারপরে যদি মনে ওঠে যে আমার নামাজে ভুলেও সিজদা করতে হবে, মনে ওঠার সঙ্গে সঙ্গে কী করবে, সিজদায় চলে যাবে, সিজদায় গিয়ে আবার আত্মঘাতে পড়ে নামাজ শেষ করে দেবে। যে সময় হোক সে প্রয়োজন, সে যদি বা তসবিহ করা শুরু করে দেয়, কলেমা পড়া শুরু করে দেয়, বা অন্য কিছু দোয়া দৌড় পড়তে থাকে, এমন কাজ না করা যদি বা যতক্ষণ পর্যন্ত না করবে যার দ্বারা নামাজ ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত সিজদা করার সময় তার জন্য থাকবে। सिजदा सहू वाजिब था, उसने कसदन दोनों तरफ सलाम फेर दिया। কেউ এমন কাজ করেছে নামাজের মধ্যে, এমন জিনিস হয়ে গিয়েছে যার জন্য সিজদা তার উপরে ওয়াজিব ছিল, কিন্তু সে জেনে বুঝে দুদিকে সালাম ফিরিয়ে দিয়েছে, জেনে বুঝে দুদিকে সালাম ফিরিয়ে দিয়েছে। और ये नियत की कि मैं सिजदा सहू नहीं करूँगा, আর মনে মনে কি ভাবতেছে যে আমি সিজদা করবই নেই, সিজদা ভুল হয়ে গেছে, সিজদা করবই নেই, এরকম নিয়ত করে নিয়েছে। तब भी जब तक कोई बात ना हो जिससे नामाज जाती रही, তবুও যতক্ষণ পর্যন্ত এমন কোনো কাজ না করবে যার দ্বারা নামাজ ভেঙে যায়, যার দ্বারা নামাজ ভেঙে যায়, সিজদা सहू कर लेने का इख्तियार रहता है। সিজদা করার জন্য তার নিজের কি থাকবে, টাইম থাকবে, সে মনে করলে সিজদা করতে পারে। 4 रकात वाली या 3 रकात वाली नमाज में भूले से 2 रकात पर सलाम फेर दिया तो उठकर उस नमाज को पूरा करे। 4 रकात वाला नमाज বা 3 रकात वाला नमाज ভুলে 2 रकात আত্তাহিয়াতে বসে সালাম যদি ফিরিয়ে দেয়, সালাম ফেরার দুদিকে সালাম ফেরার পরে মনে উঠেছে যে আমার 3 রাকাতের নামাজ বা 4 রাকাতের নামাজ, যখন সালাম ফিরিয়ে দেবে মনে উঠে সঙ্গে সঙ্গে কী করবে, উঠে দাঁড়িয়ে যাবে। उस नमाज
और सजदा सहू कोথায় গেল 4 रकात वाली या 3 रकात वाली नमाज में भूले से 2 रकात पर सलाम फेर दिया तो उठकर उस नमाज को पूरा करे। 4 रकात वाला नमाज এবং 3 रकात वाला नमाজে যদি ভুলে কেউ 2 রাকাতে বসে যদি সালাম ফিরিয়ে দেয়, সালাম ফিরিয়ে দেওয়ার পরে যদি মনে ওঠে তো উঠে কি করবে, নামাজ পুরা করে নেবে। और सजदा सहू करे एवं की करबे सो सजदा करबे। अलबत्ता अगर सलाम फेरने के बाद कोई ऐसी बात हो गई जिससे नमाज जाती रहती है, যদি বা সালাম দুদিকে সালাম ফেরানোর পরে দুরাকাতে দুদিকে সালাম ফেরানোর পরে যদি এমন কোনো কাজ করে ফেলে যার দ্বারা নামাজ ভেঙে যায় তো কি করবে, যদি নামাজ ভেঙে যাওয়ার কাজ করে ফেলে তো ফির সে নামাজ পড়ে, তখন কি করতে হবে, দ্বিতীয়বার ওই নামাজটা পড়তে হবে। दुआ कुनूत की जगह सुबहानकल्लाहुम्मा पढ़ गया, दुआ कुनूत जगह फिर सना पढ़े जाए सुबहानकल्लाहुम्मा बिहम्दिका व तबारक अस्मुक यदि पढ़े जाए। फिर जब याद आया तो दुआ कुनूत पढ़ी तो सजदा सहू वाजिब नहीं, যখন মনে উঠলো সঙ্গে সঙ্গে কী করলো, দোয়া কুনুত পড়লো, তো এর জন্য সজদা ওয়াজিব হবে না। क्योंकि कोई খাস দোয়া ওয়াজিব নেই, এর জন্য কোনো দোয়া খাস করা নেই। দোয়া কুনুত অনেক রকমের আছে, দোয়া কুনুতের জায়গায় দোয়া কুনুত অনেক রকমের রয়েছে, সে দোয়া কুনুতও পড়তে পারে। দোয়া কুনুত এই দোয়া কুনুত যেটা রয়েছে এটাই পড়তে হবে, খাস করা নেই, ওই জন্য সজদা ওয়াজিব হবে না। বুঝে এসছে?